হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটা ইউনিক রেসিপি। তার জন্য আমি প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপর পনিরগুলোকে একে একে দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে পনিরগুলোকে ফ্রাই করব। পনিরগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি পনিরগুলোকে একে একে তুলে নেব। পনিরগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আলুগুলোকে আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আদা জিরের পেস্ট আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল ইউজ করলাম, যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। তারপর ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব, দিয়ে 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে ফুটতে দেবো। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে হিং দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা আমি আদা আর কাজু বাদামের পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আমি ওর মধ্যে আবারও সামান্য পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব ভালো করে। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ফোটা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ঘিটা ভালো করে মিশে যায়। তারপর আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি পনিরটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। কার কার পনির খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।